বাবা, মা, আচ্ছা মা, নাদিয়াকে দেখছি না যে, নাদিয়া কোথায়? হ্যাঁ, নাদিয়া আছে। এটা তো আমি এখানে। কেমন আছিস? আচ্ছা মা, ওকে ওকে তো চিনতে পারছি না। বাবা, পরিচয় করিয়ে দিতে তো ভুলে গেছি। ও হচ্ছে সুমন, আমি ওকে বিয়ে করেছি, আর ওই বাসার জামাই। আর পরিচয় কি? আর বংশ পরিচয় কি? বাবা, ও একটা ভালো ছেলে আর শিক্ষিত ছেলে, এটাই সবচেয়ে বড় পরিচয়। ও ছেলে কিরকম, ও ছেলে ভালো না মন্দ ওটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার আগে জানতে হবে ওর বংশ পরিচয়টা কি। আর বংশ পরিচয়হীন একটা ছেলের কাছে তো আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি না। আমি ইতিমখানায় থাকি। কি একটা বংশ পরিচয়হীন একজন এতিম আমার মেয়ের জামাই, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারি না। আমার একটা বংশ পরিচয় আছে, আর একজন বংশ পরিচয়হীন ছেলের সাথে তো আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। তোকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেব। আমি তোকে ভালো দেখে আমি বংশওয়ালা ছেলের সাথে আমি তোকে বিয়ে দেব। বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, কারণ একজন বংশ পরিচয়হীন একটা রাস্তার ভিখারির সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি না। এই ফকিন্নের বাচ্চা, তুই তো আমার মেয়েকে পটিয়ে পাটিয়ে বিয়ে করেছিস শুধু ওকে ভালোবাসার জন্য নয়, আমার এই টাকা পয়সা ধন সম্পত্তি দেখে আমার মেয়েকে বিয়ে করেছিস। কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি তুই আমার এই ধন সম্পত্তি টাকা পয়সা দেখেই আমার মেয়েকে তুই বিয়ে করেছিস। যা, বেরিয়ে যা এখান থেকে। আপনি ভুল করতেছেন। আমি ইতিম হতে পারি, কিন্তু লোভী না। আমি আপনার এই টাকা পয়সা দেখা রিয়াকে বিয়ে করিনি। আমি ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি। আমাকে তুই আর বোঝাতে পারবি না। আমি বলছি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, ওর যদি বের হয়ে যেতেই হয় তাহলে ওর সাথে আমিও বের হয়ে যাব। আমি ওই বাসায় থাকবো না। মা, তুই কি বলছিস? ওই ছেলের জন্য তুই বাড়ি থেকে বের হয়ে যাবি? হ্যাঁ মা, যা শুনেছো তাই সত্যি। তুমি একটা কিছু করো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি এই ছেলেকে রাখতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো ও এই বাড়িতে ঢুকবে কাজের ছেলে হিসেবে, কোনোদিনও আমার মেয়ের জামাই হিসেবে পরিচয় দিতে পারবে না। না, কখনোই না বাবা। এই শর্ত মেনে আমরা এই বাসায় থাকতে পারবো না। তুমি চুপ থাকো। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। তুমি কি বলছো? সমস্যা নেই। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কোনো সমস্যা হবে না। আমার শর্তটা জানি মনে থাকে। এই চলে এসো, বাসায় চলে এসো। দেখেছো, বলেছিলাম না আমার বাবা মা খুব ভালো। চল। আর বলিস না, বাসায় একটু ঝামেলা হয়েছে তো সেজন্য আসতে দেরি হলো। বাসায় আবার কি হয়েছে? আর বলিস না, আপু এমন একটা কাজ করেছে যা আমি ভাবতেও পারিনি। আরে কি হয়েছে সেটা তো বল। আপু ঢাকা থেকে আসার সময় বিয়ে করে আসছে বাসায়। এটা তো ভালো কথা। ভালো হতো আপু যদি ভালো একটা ছেলেকে বিয়ে করতো। আপু তো বিয়ে করেছে একটা এতিম ছেলেকে। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই নিয়ে বাসায় অনেক অশান্তি হচ্ছে। আপু এটা কোনো কাজ করলো? বাদ দে, এসব কথা এখন আর বলে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। চল দেখ সেদিক চল। তোমাকে আমি আগেই বলেছিলাম যে মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া করাতে হবে না। তুমি আমার কথা কিছুতেই শুনলে না। আর আমি একটা জিনিস বুঝতে পারতাছি না যে আমার এই মেয়েটা লেখাপড়া করতে গিয়েছে না প্রেম করতে গিয়েছে। আমি কি জানতাম মেয়ে এগুলো করবো? এই জন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, তার প্রমাণ করে দিলে তুমি। কি তুমি আমাকে কি বলতে চাইছো? আমার বুদ্ধি নাই? হ্যাঁ, তা না হলে আর কি? তখন যদি আমার কথা শুনতে তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না।
ঠিক আছে, যত ঘটনাটা ঘটেই গেছে, এখন কি করবে সেটাই ভাবো। এবার কি হবে? মাথা গরম করে তার কোনো লাভ নেই। যা করতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। ঠিক আছে, বুদ্ধি খাটিয়ে বের করো, আমার ক্ষুধা লাগছে, আমি খাইতে গেলাম। হ, তুমি তো শুধু খাওয়া ছাড়া আর কিছুই বোঝো না। এই দেখো, তুমি আমাকে খাওয়া ঘোটা দেবে না, বুঝছো? হ্যাঁ, আর তুমি মেয়ের টাকা আমার সাথে দেখাচ্ছ কেন? ঠিক আছে, আমি গেলাম, তুমি খাবার টেবিলে আসো। আরে যাও যাও, তুমি তো আর এই সংসার নিয়ে কিছু ভাববা না। আজকে তোমার জন্য আমার আজকে এই পরিস্থিতি। আমি কি করি যদি লোকজন শোনে যে আমার মেয়ের যেমন একজন এতিম, তাহলে আমার মান সম্মান সবকিছু চলে যাবে। আমি কি করি কি করি, আমার মাথায় কিচ্ছু খেতেছে। বাবা, বাবা, আপনি কি বাজারে যাচ্ছেন? হ্যাঁ, বাজারে যাচ্ছি। তো আমাকেও নিয়ে চলেন না আপনার সাথে। তুমি কি করে ভাবলে যে তোমাকে আমি সাথে নিয়ে বাজারে যাব? বাবা, আমাকে নিয়ে গেলে সমস্যা কি? সমস্যা কি সেটা আশা করি তুমি ভালোই বুঝতে পারছো। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি বলবেন আমি আপনার বাড়ির কাজের ছেলে, আর আমাকে নিয়ে গেলে তো আপনার উপকারী হবে। তার মানে ধরেন আপনি বাজার করলে বাজারের ব্যাগটা আপনার টানতে হবে না। প্লিজ আমাকে নিয়ে চলেন না বাবা। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করে ভুল করেছো? কেন হঠাৎ এমন কথা বলতেছো কেন? এই যে আমার বাবা মা মনে হয় তোমাকে জামাই হিসেবে মেনে নিতে পারবে না। আরে বোকা, তাতে কি? তুমি তো আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো, এটাই তো অনেক। এইভাবে বলছো কেন? আমি তো ইতিম, আর এই ইতিমকে তো কেউ ভালোবাসে না। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো, এর চেয়ে তো আর বেশি কিছু হয় না। দেখো, তুমি কে বা কি এটা দেখে তো আমি তোমাকে বিয়ে করিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একটা ভালো মনের মানুষ, এটাই সবচেয়ে বড় প্রয়োজন। তুমি সত্যি অনেক ভালো। আচ্ছা চলো না আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। কেন? এই যে বাবা মা তোমাকে বিভিন্ন ভাবে অপমান করে, আর এখানে থাকলে তোমাকে বিভিন্ন ভাবে অপমান অত্যাচার সহ্য করতে হবে। এগুলো আমার সহ্য হয় না। আরে বোকা, আমরা ভুল করলে তো মা বাবা একটু বকা দিবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর শুনো, অনেক রাত হয়ে গেছে, চলো এখন ঘুমিয়ে পড়ি। ঠিক আছে। কি ব্যাপার নাদিয়া, এখানে কি করতেছো? কেন দেখতে পাচ্ছেন না? তুমি ফ্রি আছো? তোমার সাথে কিছু কথা ছিল। কিছু বলবেন? বলেন। আচ্ছা, ইদানিং তোমার চলাফেরা, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সব কিন্তু আমি দেখতেছি। তো তুমি কালকা রেস্টুরেন্টে কার সাথে ছিলা? সেটা কি আপনাকে বলতে হবে আমি কার সাথে ছিলাম? রেস্টুরেন্টে যে ছেলেটার সাথে ছিলা, আমি খোঁজ খবর নিয়ে দেখছি ছেলেটা ভালো না। তুমি তার সাথে মিশো না। দেখেন, আমি চাই না আপনি আমার পার্সোনাল বিষয়ে কোনো কথা বলেন, আর আমার ব্যাপারটা দেখার জন্য আমার ফ্যামিলির লোক আছে। আমি তোমার বোন জামাই, আমি তোমার বড় ভাই, তোমার মা বাবা সকলের দিকে তাকে তুমি ওই ছেলেটার সাথে মিশো না। আপনাকে আমার ফ্যামিলি মানে না, আর আমি আপনাকে বড় ভাই মানবো? আপনি ভাবেন কিভাবে? দেখো, তুমি আমার এই কথাটা মানার চেষ্টা করো। শুনেন, আমি চাই না আপনি আমার কোনো বিষয়ে কথা বলেন, ঠিক আছে? আপনি এখান থেকে যাবেন না আমি চলে যাব? আচ্ছা বুঝতে পারছি, আপনি যাবেন না, আমিই চলে যাচ্ছি। কাউরে বুঝাইতে পারি না। বাবা চলো খেতে চলো। কে? আমি এই ভিখারি বাচ্চা ফকিরের সাথে আমি এক টেবিলে বসে খাবো? তা কখনোই না। বাবা তুমি এসব কি বলছো? যতই হোক
সে এই বাসার জামাই। না, শর্ত অনুযায়ী ও এই বাড়ির কাজের ছেলে, আর আমি এই বাড়ির মনে কাজের ছেলের মনে কখনোই এক টেবিলে খেতে পারবো না, আর আমি খাবো না। বাবা তুমি কিন্তু ভুলে যেও না সেই বাসার জামাই, আর তুমি তাকে বারবার অপমান করছো। কি তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? তোর কাছ থেকে আমার জ্ঞান শিখতে হবে? এই ফকিংয়ের বাচ্চার জন্য তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর এত বড় সাহস! ঠিক আছে বাবা, তোমার আর কিছু বলতে হবে না। ও যে তুই টেবিলে বসে খেতে পারবে না, তাহলে আমিও খাবো না। চলো। আচ্ছা, আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আরে কষ্ট? কিসের কষ্ট? আমার কোনো কষ্ট হচ্ছে না। এই যে আজকে বাবা তোমাকে কত অপমান করলো, আর খাবার টেবিলে বসে খেতেও পারলে না। আরে এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। খাবার টেবিলে না খেতে পারছি তো সমস্যা কি? ঘরে বসে খাবো। আমার কষ্ট লাগছে তোমার বিষয়টা নিয়ে। আমার জন্য তোমার কত কথা শুনতে হবে। আরে বোকা, এগুলো কোনো কষ্টই না। তুমি যদি সারা জীবন আমার পাশে থাকো, তাহলে সব কষ্ট ভুলে যেতে রাজি আছি আমি। কিরা আপু, এখানে কি করছিস? তুই কিছু না তো। আচ্ছা আপু, আমার না একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে। কি জানতে ইচ্ছে করে? দুনিয়াতে এত ছেলে থাকতে তুই একটা এতিম ছেলেকে কেন বিয়ে করলি? তুই কি একটাবারও আমাদের মান সম্মানের কথা ভাবলি না? শোন, তোর থেকে আমি বড়। মান সম্মান কোনটাতে যাবে কোনটাতে যাবে না সেটা আমি খুব ভালো বুঝি। গরিব আর এতিম এইটা কোনো কথা না। ও একটা ভালো মনের মানুষ, এটাই সবচেয়ে বড় কথা। তাই বলে একজন এতিম ছেলেকে বিয়ে করবি? শোন, তোকে এত পাকনামি করতে বলিনি। তুই ছোটর মতো থাক, আমি তোর থেকে ভালো বুঝি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার? তুমি তো পায়খানা করতেছো কেন? আর বলো না, আমি খুব চিন্তায় আছি। কিসের চিন্তা করো তুমি? আরে ওই ফ্যাক্টরি করার সময় আমি কয়েক কোটি টাকা লোন এনেছিলাম আমার এই বাড়ির দলিল দিয়ে। এখন সেই টাকাগুলো ওরা পরিশোধ চাচ্ছে। আমি যদি পরিশোধ না করতে পারি তাহলে এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। এখন আমি এতগুলো টাকা কোথায় পাই বলো? এই কথা তুমি কেমনি করে বললো? আপনার বাচ্চা কোথায় যাবো? হ্যাঁ, এই তুমি একটু চেষ্টা করে দেখো না, কোথাতে যেতে পারো কিনা। আমি তো অনেক জায়গায় লক করেছি, কোনো জায়গায় টাকা নেই। আমি এখন এই টাকার ব্যবস্থা কি করে করি? আমার মাথা ঘুরছে এখন, জানো। আমার পরপর কয়েকটা সিগমেন্ট আমি ধরা খেয়েছি। আপনার আমার কোম্পানি দেখে আর কেউ টাকা রাখতে চাচ্ছে না। এখন আমি কি করি? মানে এতগুলো টাকা আমি যদি এখন কথা বসে যাই তাহলে তো মানুষের মধ্যে আমি লজ্জা পাবো। বাবা, কি চাই? বাবা, আমি আরো থেকে সব কিছু শুনেছি। আপনি চাইলে আমি এই ব্যাপারটা সলভ করতে পারি। এই ফকিরের বাচ্চা, তুই আমাকে সাহায্য করবি? এই তুই তো একটা ভিখারি, রাস্তার ভিখারি। মানলে পরেও 10টা পয়সাটা পকেট থেকে বেরোবে না। আর এই জানিস এখানে কত কোটি টাকার খেলা? হ্যাঁ, এখানে কি 2-1 টাকার কথা ভেবেছিস যে 2-1 টাকা দিলি আর তোর সমাধা হয়ে গেল? এখানে কোটি কোটি টাকার খেলা। এই ফকিরের বাচ্চা, তুই ফুসলিয়ে আমার মেয়েটাকে বিয়ে করেছিস, তার অর্থ এই নয় যে আমার এই ফ্যামিলির ব্যাপারে তুই নাক গলাবি। তা কোনোদিনও হবে না। বেরো এখান থেকে। এই ফকিরের বাচ্চা, যা আমার সামনে থেকে। আচ্ছা, আমি কিছুতেই একটা জিনিস বুঝতে পারি না, তুমি এত অপমান আর কষ্ট কিভাবে সহ্য করো? আচ্ছা চলো না, আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। এসব কি বলছো রিয়া? এত সুন্দর একটা পরিবার পেয়েছি, মা বাবা পেয়েছি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বাড়িতে আমি নিজের বাড়ির মনে করে থাকবো। তাও দেখো, বাবা মা আর নাদিয়া তোমাকে যেভাবে অপমান করে, এটা আমার একদমই সহ্য হয় না। দেখো রিয়া, মা বাবার অপমান আমি আশীর্বাদ মনে করি। সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমি অনেক ভাগ্যবান। আমি দোয়া করি তোমার মতো স্বামী যেন প্রত্যেকটা মেয়ের জীবনে আসুক। এরকম হলে কারো জীবনই অশান্তি হবে না। আমি তো তাদেরকে নিজের মা বাবা মনে করি। একদিন দেখবে আমাকে তারা সন্তান হিসেবে মেনে নিয়েছে। আমি দোয়া করি
যেন তোমার মতো লক্ষ্মীও সবার ভাগ্যে আসে। আচ্ছা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। কথার মধ্যে কথা হচ্ছিল, মানে পর্যায়ে ছেলেটা, তুমি যে অপমান এগুলো করো, এগুলো করলে না পারতো। ফরিদা, তুমি তো জানো আমি অনেক টাকা নিই। ওই ফ্যাক্টরিতে করার সময় আমার এই বার্থডে বন্ধক রেখে আমি টাকা আনছি, আর সেই টাকাগুলো চাপ দিছে। আর সেই টাকা যদি আমি পরিশোধ না করতে পারি তাহলে আমার এই বাড়ি থেকে আমাকে ভেঙে যেতে হইব। তাহলে আমার মাথায় কত টেনশন। ওই সময় ওই ছেলেটা আসছে, আর আসছে তো এখন ও আমাকে কি সাহায্য করবে বলো? ও তো একটু গরিব মানুষ, ফকিরনি মানুষ, ও কি আমাকে সাহায্য করতে পারবে? আমার এখানে তো কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার, ও কি দিতে পারবে 2 টাকা? তাহলে আমি ওর কথা কি শুনবো? এই জন্য আমি ওর সাথে রাগ করছি। তারপরও ওই ছেলেটা তোমাকে কি বলতে চাইছিল তোমার শোনার উচিত ছিল। কার কথায় কখন কি হয় না হয় কেউ বলতে পারবে না। ঠিক আছে তোমার কথা, কিন্তু তারপর একটা জিনিস বোঝার চেষ্টা করো ফরিদা, এখানে কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার, এখানে তো একজনের বলে কই কিছু হবে না। তিনি যদি একজনের রিকোয়েস্ট করে হবে, বলো তুমি হবে? আর ওর কথা আমি কি শুনবো? ও কি করতে পারবে আমার এই লোনে? ঠিক আছে যাও, তোমার এত সব ভাবতে হবে না, জানি আসো। ঠিক আছে, যাইতেছি, তোমার সাথে আমি কথাই পাবো না। আসলে ছেলেটাকে তো আমি ইচ্ছে করে অপমান করতে চাই, কিন্তু ওই মুহূর্তে আমার মাথায় খুব টেনশন, আমি বাধ্যতা মূলক আমি এই ছেলেটাকে অপমান করছি। ছেলেটা অবশ্য ভালো, কারণ এত অপমানের ফলে ঠিক আছে থাক, ভালো লাগতেছে। আব্দুল সাহেব, আপনাকে অনেকদিন সময় দিয়েছি, এখন নয় আমার টাকাটা দেন, না হলে বাড়িটা খালি করে দেন। কি হয়েছে এখানে? আসসালামু স্যার। স্যার আপনি? ওয়ালাইকুম আসসালাম। কাকে ছাড় হচ্ছে? ও তো আমার বাড়ির চাকর, ওকে সালাম দিচ্ছে কেন? কি বলছেন? আপনার বাড়ির চাকর? সে আমাদের এসএ গ্রুপের মালিক। তোমরা এখানে কেন? স্যার, ওই যে আমাদের যে লোনের ব্যাপারটা ছিল, উনি লোনটা নিয়েছে স্যার, আর আগামী 3 দিনের ভিতরে বাড়িটা খালি করা দরকার স্যার, এই কারণে আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি পেপারটা দেখতেছি। ঠিক আছে। আমি এতদিন এই ছেলেটাকে এত অপমান করেছি, কত ভিখারি বলে, কত এতিম বলে তিরস্কার করেছি। এখন আমি অসুখটা কি করে দেখাবো? আমার লজ্জা হচ্ছে। কেমন হয়েছে? আচ্ছা বাবা, কেন রেখেছো? আসলে রিয়া, কি করেছে বলি, আসলে আমার এই মুখটা না তোদের সামনে দেখাতে খুব অপরাধী মনে হচ্ছে। আর এই বাড়ির মধ্যে সবচেয়ে অপরাধ আমি। আমাকে ক্ষমা করে দিস মা। বাবা, তুমি হঠাৎ কেন এইভাবে কথা বলছো? হ্যাঁ মা, কারণ যে সুমন ছেলেটা, যে দিন বলে আমাদের বাড়িতে এতদিন কাজ করলো, সেই ছেলেটার সাথে কতই না অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত বকা দিয়েছি। আজ পর্যন্ত এই ছেলেটা কখনোই প্রতিবাদ করেনি, কখনোই আমার মুখের উপরে একটা কথা বলেনি। নিশ্চুপে সব যন্ত্রণা সয়ে গেছে।
আমি মানে ওর সামনে যে আমার এই মুখটা দেখাবো সেই সাহসটা আমার নেই মা। তুই যদি বলিস তাহলে আমি শ্বশুর হয়ে আমি জামার কাছে ক্ষমা চাবো মা। ছি ছি বাবা, তুমি এসব কি বলছো? তুমি যেহেতু ওকে মেনে নিয়েছো, আর সুমন অনেক ভালো একটা ছেলে, আমি ওকে বুঝিয়ে বলবো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। বলে তারপরেও না, আমার কাছে এই ফ্যামিলির ভিতরে সবচেয়ে অপরাধী আমাকে মনে হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি গর্ববোধ করছি তোর মতো একটা মেয়েকে আমি জন্ম দিয়ে তোর বাবা হতে পেরে। যে মেয়ে নাকি তার জীবনের একজন সঙ্গী বেছে নিয়েছে, যে সঙ্গী কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, অমূল্য রতন। আমি খুব খুশি হয়েছি। আসলে তুমি ঠিক বলেছো, কার ভিতরে কি আছে কেউ বলতে পারবে না, কখন কার দ্বারায় কোন কাজটা হবে কেউ বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে বাবা, এই খুশির খবরটা আমি সুমনকে দিয়েছি, তোমরা থাকো। আচ্ছা ঠিক আছে। পরিবার তুই যাবে না তোমার সামনে, তুই তো কোনো অপরাধ করবি। ধরো যদি নাও করি তবু আমিও করে দিই, কারণ তুমি আমার স্বামী, আমার সামনে তাকে অনেক কিছু বলছো, আমি তো প্রতিবাদ করতে পারি না। আসলে ফরিদা, কি ব্যাপার, এত খুশি খুশি লাগতেছে কেন? হ্যাঁ, আজকে আমি অনেক খুশি, কারণ আজকে বাবা আমাকে ডেকেছে, ডেকে অনেক কথা বলেছে তোমার নামে, অনেক প্রশংসাও করেছে তোমার নামে। জানো, বাবা না তোমাকে মেনে নিয়েছে। সত্যি? হুম। আমি বলছিলাম না তোমারে যে আমাকে সত্যি সত্যি একদিন মেনে নেবে, দেখছো আমার কথাই সত্যি হলো।